আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। এই জায়গাটা দেখছেন কত সুন্দর। এমন জায়গা থেকে প্রচার করছি, সমুদ্রের জল আছে, উঁচু স্থান থেকে আমি প্রচার করছি। শ্রীলঙ্কাতে যে জায়গাতে আমরা আছি সেখান থেকে আজ আমি প্রচার করছি। এখানে দেখুন ঈশ্বরের সৃষ্টি কত সুন্দর, দেখলে মনে কত আনন্দ আসে। চলুন আমরা এখন ঈশ্বরের বাক্যর দিকে ধ্যান দিই। গীতসংহিতা 41 অধ্যায়ের 11 পদ। আমি এটা জানি যে তুমি আমার মধ্যে আনন্দিত, কারণ আমার শত্রু আমার উপরে জয়ী হবে না। এখানে দাউদ বলছে যে আমার শত্রুরা আমার উপর বিজয়ী হয়নি। এ দ্বারা আমি জানতে পেরেছি ঈশ্বর আমার মধ্যে আনন্দিত। আমাদের বিরুদ্ধে অনেক শত্রুরা কাজ করে, কিন্তু এর পেছনে রয়েছে শয়তান যে আমাদের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করায়। দাউদের জীবনেও শয়তান নানা রকম শত্রু দাঁড় করিয়েছিল, যেমন গলিয়াতকে দাঁড় করিয়েছিল, কিন্তু ঈশ্বর তাকে রক্ষা করে আনলেন। তারপর শাউল নিজের মেয়ের জামাই মানে দাউদকে মারার জন্য অনেকবার চেষ্টা করেছে, কিন্তু ঈশ্বর সেখান থেকেও তাকে উদ্ধার করেছেন। তারপর তার নিজের আবশালোম তাকে মারার চেষ্টা করেছে, সেখানেও ঈশ্বর তাকে রক্ষা করেছেন। আরও একবার দানবরা এসে আক্রমণ করেছিল, সেখানেও ঈশ্বর তাকে রক্ষা করেছিলেন। তখন দাউদ বলেছিল, আমার শত্রুদের সংখ্যা বেড়ে গেছে, আমি যে এখন কি করব? কিন্তু ঈশ্বর আমার মধ্যে আনন্দিত, তাই সকল শত্রুদের থেকে আমাকে রক্ষা করলেন। আপনার জীবনটাও একটু দেখুন, কত শত্রু এসেছে যেখানে আপনি কাজ করেন, যেখানে আপনি থাকছেন, ধ্বংস করতে চেয়েছিল। আপনাকে হয়তো সম্পূর্ণ ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি, এখনো আপনি জীবিত আছেন। আমার সেবা কাজে অনেক শত্রু আমি দেখেছি। ধার্মিক কট্টরপন্থীরা, সাধারণ মানুষ, সরকারি অধিকারী সব আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। শয়তান তাদেরকে সম্পূর্ণভাবে ব্যবহার করেছিল, কিন্তু ঈশ্বর আমার শত্রুদের আমার উপর বিজয়ী হতে দেননি। আমায় উনি সুরক্ষিত রেখেছেন, আশ্চর্যভাবে পথও দেখিয়েছেন। ঈশ্বর আমার মধ্যে আনন্দিত, এটা ভাবলে মনে আনন্দ হবে। আমার বিরুদ্ধে যতই শত্রু আসুক না কেন, আমার ক্ষতি হবে না, এমন যদি বিশ্বাস করেন, মনে সাহস আসবে। হে প্রভু, আমি বুঝে গেছি আপনি আমার মধ্যে আনন্দিত, আর এই জন্যই আমার শত্রুরা আমার উপর জয়ী হতে এখনো পারেনি। আপনি আমায় সুরক্ষিত রাখবেন, যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।